আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক 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 ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই তো ব্লগটা আজকে শুরু করছি এয়ারপোর্টের ভিতর থেকে। আমরা এই তো মাত্র এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। এখন রাস্তা দিয়ে যাইতেছে, তো আমার কাকা সে চলে যাবে, তাকে দেওয়ার জন্য আসছি। আজ থেকে আরও 2 মাস আগে আমার কাকা দেশে আসছিল। আমরা তখন আসছিলাম ফ্যামিলির সবাই, কিন্তু সবাই তখন অনেক আনন্দ করতে করতে আসছিলাম। আজকেও আবার আসছি, কিন্তু আজকে আসে আনন্দটা আমাদের মধ্যে নেই। আসলে এটাই প্রবাস জীবন, যখন আসে তখন অনেক হাসি, আর যখন চলে যায় তখন অনেক কান্না। তা আমাদের এটা মেনে নিতেই হবে, যেহেতু সে ছুটিতে আসছে, তো তাহলে তো আবার চলে যাইতেই হবে। একেবারে আসলে সেটা ভিন্ন কথা। তা আপনাদের ভাইও বিদেশ যাইতে চাইছিল। আমি এয়ারপোর্টে ঢোকার পরে বলতেছি যে আমার এখনই যেরকম লাগতেছে, তো তুমি চলে গেলে আমার যে কীরকম লাগবে আল্লাহ জানে। বিদেশ যাওয়ার দরকার নেই। তো আমার কাকা আমার মেয়েকে নিয়ে হাঁটতেছে। আমার মেয়ের জন্য আমার কাকা অনেক পাগল। তা আমার মেয়ে অন্য সব দিনে যে 2 মাস আসছিল, আমার মেয়ে কারো কাছে যায় না। আমার কাকা নেওয়ার জন্য কত চেষ্টা করছে, সে কখনোই যায় নাই, খুব কম গেছে। মানে দেখতেই পারে না আমার মেয়ে, এইরকম করে। মানে দূরে থাকে, তাকে দেখে না, সেই জন্য এরকম করে। এমনিতেও কারো কাছে বেশি যায় না, কিন্তু আজকে মানে ও মনে হয় বুঝতে পারছে যে নানা চলে যাইব, সেই জন্য এই যে কোলে চড়ছে আর নামে না। যখন মানে ভিতরে চলে যাবে কাস্টমসের ভিতরে, তখন কোলে থেকে নামে না, টাইনা নামাইছি। তো আমরা আস্তে আস্তে যত ভিতরের দিকে যাইতেছে, আমার মনটা ততই খারাপ হয়ে যাইতেছে। এইদিকে আপনার ভাইয়া যে এত ভারী এই একটা কার্টুনটা, সেইটা মাথায় করে নিয়ে যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য একটু জিরাইতেছে। তো আমরা আস্তে আস্তে যত ভিতরের দিকে যাইতেছি, আমার মনটা তত আরও বেশি খারাপ হয়ে যাইতেছে। আমার কাকা বলতেছে যে আমাদের একটা ছবি তুলো, আমি যাইয়া দেখবো, সেই জন্য আবার একটু ছবি তুলে দিলাম আমার ভাই। এটা এখন আমার ভাই আবার আমার কাকারে নিয়ে ভিতরে যাইতেছে। তো আমার কাকা আবার এদিকে একটু ফ্রেশ হইতে যাইতেছে, যে আমি একটু ফ্রেশ হয়ে আসি, যেহেতু ভিতরে চলে যাব একটু পরে, তখন তার বের হওয়া যাবে না, সেই জন্য। তা আমরা একটু হাঁটতে হাঁটতে উপরের দিকে যাইতেছি। ওই উপরেই কিন্তু ওই ইসের ভিতরে, কাস্টমসের ভিতরে চলে যাবে। ওই উপরে ওঠার পরেই তো আমরা যাইতেছি। যাইতে যাইতে আমি শুধু একটা কথাই ভাবতেছি, যে মানে আমার এখনই যেরকম লাগতেছে, চলে যাওয়ার পরে কীরকম লাগবে। এয়ারপোর্টে না আসাই ভালো ছিল। যারা আসে নাই, মানে বাড়িতে কান্নাকাটি করে বিদায় দেওয়া, ওইটাই ভালো। এয়ারপোর্টে আসার পরে মানে চোখের সামনে থেকে চলে যাওয়া, ওইটা অনেক খারাপ লাগে দেখতে। তো এই তো আপনাদের ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য আরেকজনকে ধরে নিয়ে যাইতেছে। তো এটা আমার ভাতিজার লাগে, আমার ভাইয়ের ছেলে, ওর বাবা কয়েকদিন আগে চলে গেছে। তো আমি মূলত গেছিলাম এয়ারপোর্টের ভিতরে আমার ছোটো বাচ্চাকে নিয়ে। আমাদের ঢাকার একটা কাজ ছিল, সেই কাজটা সারার জন্য, সেই জন্যই, না হলে আমি যাইতাম না। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আমার কাকার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন ভালোভাবে পৌঁছাতে পারে। যে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ের জন্য একটু মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।